নৌকা ধানের শীষ লাঙ্গল দেখা শেষ, দাঁড়ি পাল্লা এবার গড়বে বাংলাদেশ। সবাই নৌকা ধানের শীষ লাঙ্গল দেখা শেষ, দাঁড়ি পাল্লা এবার গড়বে বাংলাদেশ। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব, তিনি তার শত অসুস্থতায়ও এদেশে চিকিৎসা গ্রহণ করেছেন। তিনি থাইল্যান্ড যাননি, তিনি অন্য কোনো দেশে চিকিৎসা গ্রহণ করেননি। এটি মূলত দেশপ্রেম। আমরা দেখতে পাই আমাদের শহীদ নেতৃবৃন্দ, শহীদ মীর কাসেম আলী, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সাহেব, শহীদ গোলাম আজম সাহেব, ওনারা কখনো ফাঁসির রায় হওয়ার পরেও, তাদেরকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পরেও এদেশ থেকে কখনো ছেড়ে যাননি। এটি প্রকৃত দেশপ্রেম। চেতনা ব্যবসা কোনো দেশপ্রেম নয়। দেশপ্রেম প্র্যাকটিক্যাল জিনিস। দেশপ্রেম শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট জিনিসের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে ধুয়ো তুলে মানুষের মধ্যে বলা, এটা কোনো দেশপ্রেম নয়। এই দেশপ্রেমের নজরানা আমরা দেখে গিয়েছি। আমরা এদেশের মানুষের, এদেশের সার্বভৌমত্বের কাণ্ডারি হয়ে সবসময় এদেশের লড়ে গিয়েছি। আমাদের মধ্যে কোনো ভোগবিলাসের মানসিকতা ছিল না কখনো। আমরা কখনো এই দেশের পদের প্রতি লোভ ছিল না আমাদের কখনো। আমরা এদেশের মানুষের মুক্তি চেয়েছি। আমরা একটি সুন্দর স্বপ্ন দেখেছি। সর্বোপরি আমাদের এই সকল প্রয়াস ছিল এক আল্লাহর সন্তুষ্টির জন্য। এখনো আমরা মানুষের সেবা করতে চাই আল্লাহর সন্তুষ্টির জন্য। আমাদের মধ্যে কোনো প্রকার দুরভিসন্ধি নেই। আমাদের মধ্যে ক্ষমতায় গিয়ে এদেশের মানুষের লুটপাট করার কোনো বাসনা নেই। আমরা সেই স্বপ্ন দেখতে চাই। আগামীতে এই বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদগুলোর মাধ্যমে যে জোয়ার তৈরি হয়েছে, সেই জোয়ার আগামীতে যে নির্বাচন, সেই নির্বাচনেও প্রভাবিত করবে। ঢাকা 11 আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী, আপনাদের যে স্বপ্নের ঠিকানা, সেই স্বপ্নের ঠিকানা বাস্তবায়ন করার রূপকার জনাব অ্যাডভোকেট আতিকুর রহমান ভাই, উপস্থিত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বাড্ডা, রামপুরা, ভাটারা অঞ্চলের সংগ্রামী জনতা এবং পর্দার আড়ালের আমার প্রিয় মা বোনেরা, সবাইকে জানাচ্ছি আন্তরিক সম্ভাষণ এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্ভাষণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুলাই আন্দোলনে যে কয়টি স্পট স্বৈরাচার শেখ হাসিনার যে দুর্গকে শেখ হাসিনা ভেবেছে অভেদ্য দুর্গ, সেই অভেদ্য দুর্গকে ভেদ্য করে চুরমার করে দেওয়ার জন্য যে কয়টি অঞ্চল ভূমিকা রেখেছে, তার মধ্যে অন্যতম অঞ্চল ছিল আমাদের এই বাড্ডা, ভাটারা, রামপুরা অঞ্চল। আমার সামনে উপবিষ্ট এই স্বৈরাচার শেখ হাসিনার ভিত নাড়িয়ে দেওয়া সেই সাহসী রামপুরা, ভাটারা ও বাড্ডা অঞ্চলের সকল স্তরের সাহসী বীরদের আমি আরেকবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দীর্ঘ 17 বছর এদেশে যে জুলুমতন্ত্র কায়েম হয়েছে, আওয়ামী লীগ এদেশে যে জুলুমতন্ত্রের নজরানা পেশ করেছে, যার শুরু হয়েছিল বিডিআর বিদ্রোহের নাটকের মাধ্যমে, আমাদের দেশপ্রেমিক খোদাভীরু সেনা ও বিডিআর জওয়ানদের নিহত করার মাধ্যমে, তারপর যেই আমাদের এদেশের আলেম সমাজের উপর সবচেয়ে বড় আঘাত এনে একই সাথে এদেশে গুম, খুন, ত্রাসের রাজত্ব কায়েম, বাক স্বাধীনতা হরণ, আমাদের যেই বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের নেতৃবৃন্দের প্রতি আক্রমণ, আমাদের সবার প্রিয় আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের রায়ের পর দেশ জুড়ে তৌহিদি জনতা, ইসলামপ্রেমী জনতার উপর যেই গুলিবর্ষণ, সর্বশেষ যে জুলাই গণ অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানে দেশের হাজার হাজার শিশু, নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ সবার প্রতি যে বুকে গুলি চালিয়েছে, সেই দীর্ঘ একটা সময় পেরিয়ে আমরা আজ 5 আগস্টে এসেছি। আমরা দেখেছি এদেশে যেই আওয়ামী লীগ সরকার, যেই দাম্ভিক শেখ হাসিনা বলতো এমন কোনো শক্তি নেই যে শক্তি আওয়ামী লীগকে এদেশ থেকে বিতাড়িত করতে পারে, যে শক্তি আওয়ামী লীগকে এদেশ থেকে, শাসক গোষ্ঠী থেকে সরাতে পারে, সেই আওয়ামী লীগ, সেই শেখ হাসিনা এবং শেখ হাসিনার যেই লালিত পালিত যেই সন্ত্রাসী বাহিনী ছিল, তারা গত বছরের 5 আগস্ট দুপুরের পোলাও রোস্ট খাওয়া
বাদ দিয়ে এই দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। এদেশ থেকে পালিয়ে তারা পাশের দেশে আশ্রয় নিয়েছে, যে দেশের আধিপত্য, যে দেশের জুলুমতন্ত্র এদেশের মানুষের ন্যায্যতা, সাম্য, ইনসাফকে দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত করেছিল। সংগ্রামী উপস্থিতি, আমরা সবসময় দেখে এসেছি আমাদের এই সুজলা সুফলা বাংলাদেশ, যে বাংলাদেশ প্রাচুর্যে পরিপূর্ণ, আমাদের দেশকে দরিদ্র দেশ বলা হয়, অথচ আমাদের দেশে এমন কোনো সম্পদ নেই, এমন কোনো প্রাচুর্য নেই, এমন কোনো সম্পদ কিংবা এমন কোনো রিসোর্সের ঘাটতি নেই যার কারণে আমরা দরিদ্র থাকতে পারি। একটা জিনিসেরই সবসময় অভাব ছিল, সৎ শাসন, সৎ নেতৃত্ব, যেটার ছড়াছড়ি ছিল দুর্নীতি। এদেশে সেন আমল এসেছে, এদেশে মুঘলরা এসেছে, তারা কেউ এদেশে কখনো প্রকার ন্যায্যতা নিশ্চিত করতে পারেনি। এদেশে নবাবীরাও এসেছে, তারাও ন্যায্যতা নিশ্চিত করতে পারেনি। এরপরে এসেছে ব্রিটিশ সরকার, এরপরে পাকিস্তানি শাসন, এরপরে এসেছে বাকশাল, সেনা শাসন, পরিবারতন্ত্র। কখনো এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে কেউ আসেনি। সবাই এসেছে তার ক্ষমতার মসনদকে জাহির করার জন্য, ক্ষমতার মসনদ পাকাপোক্ত করার জন্য। তারা সবাই নির্বাচনের আগে মাথায় টুপি দিয়েছে, তারা সবাই নির্বাচনের আগে তাহাজ্জুদ গুজারি হয়েছে, তারা সবাই নির্বাচনের আগে ধর্মের নাম দিয়ে, মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, এরকম সমাবেশে বক্তব্য দিয়ে তারপর নির্বাচনে ভোট কারচুপির মাধ্যমে আসনে আসীন হওয়ার পর দেশের মানুষের উপর জুলুম করেছে। আমরা গত 5 আগস্টের মাধ্যমে এদেশের মানুষ যে নতুন স্বপ্ন দেখছে, সে স্বপ্নের বাস্তবায়ন আজ আমরা বাংলাদেশে দেখতে চাই। আমরা দুঃখের সাথে বলতে হচ্ছে, 5 আগস্টের পর বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখেছিল, যে আশা আকাঙ্ক্ষা দেখেছিল, এতগুলো মানুষ শহীদ হওয়ার পরেও বাংলাদেশের মানুষ হয়তো সেই ন্যায্যতা পাবে, সেই সৎ নেতৃত্ব পাবে, আমরা দুঃখের সঙ্গে দেখছি এই সময় পর বাংলাদেশের মানুষ সেই পুরনো গদি রক্ষা করা, নিজে ফুলে ফেপে ওঠা, রাজনীতিকে নিজের ক্যারিয়ার বানানো, এই ক্যারিয়ারের মাধ্যমে জনগণের অর্থ সম্পদ লুটপাট করা, টেম্পু স্ট্যান্ড থেকে চাঁদাবাজি করা, ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করা, ব্যবসায়ী ধরে এসে মারা, মা বোনকে ঘরে ধর্ষণ করা এবং নিজের দলীয় কোন্দলে যারা 200-র বেশি মানুষ হত্যা করেছে, তারাই এদেশে এখন আবার নতুন করে ফ্যাসিবাদে মাথা চলছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এদেশের মানুষ যে স্বপ্ন দেখছে, সে স্বপ্নের বাস্তবায়ন এখন মানুষ আগামী নির্বাচনে দেখতে চায়। এদেশে যারা চেতনা ব্যবসার নামে সব সময় এদেশের মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে, তারাই এই চেতনা ব্যবসার নাম করে বারবার এদেশের রাজনৈতিক দলগুলো মানুষের উপর জুলুম করেছে। কিন্তু এদেশে যারা প্রকৃত দেশপ্রেমিক, তারা এদেশ থেকে কখনো পালিয়ে যায়নি। আপনারা সবাই জানেন এবং আমি গর্বিত, আপনাদের জন্য গর্বিত যে এই বাড্ডা, ভাটারা, রামপুরা অঞ্চলে আপনারা এমন একজন মানুষকে পেয়েছেন। আমি আমার ছোটবেলায় যে ভাইকে দেখে ইসলামী আন্দোলনের কাজকে অনেক বেশি প্রেরণা পেতাম, এই অঞ্চলের মানুষ, যিনি এই অঞ্চলে বড় হয়েছেন, এই অঞ্চলে ইসলামী আন্দোলন করেছেন, এই অঞ্চলের মানুষের জন্য ভেবেছেন, যিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জেনারেল এবং একই সাথে একজন আইনজীবী এবং বাংলাদেশের বর্তমান যেই রাষ্ট্র, সেই সরকারের শ্রম মন্ত্রণালয়ের নিযুক্ত রাষ্ট্রীয় প্রতিনিধি এবং এমন একজন শিক্ষিত শ্রেণীর লোক যিনি 3টা কামেল পাশ করেছেন এবং একই সাথে মাস্টার্স ডিগ্রি, MA এবং MBA সব কিছু দিয়ে তিনি যোগ্যতা স্বাক্ষর রেখেছেন। আলহামদুলিল্লাহ। আমরা আশা রাখছি এই সৎ নেতৃত্বের মাধ্যমে আপনারা আগামীতে আপনাদের আগামীর এই যে বাড্ডা, ভাটারা, রামপুরার যে উর্বর অঞ্চল, সেই উর্বর অঞ্চলের নেতৃত্ব বাছাই করে নেবেন। কোনো প্রকার ভূমিদস্যুর ঠাঁই এই জায়গায় হবে না, কোনো প্রকার দুর্নীতিবাজের ঠাঁই এদেশে হবে না, কোনো প্রকার বিদেশি দুর্নীতিবাজের ঠাঁই এদেশে হবে না। এদেশে এই অঞ্চলে সৎ নেতৃত্বের মাধ্যমে এই যে উর্বর অঞ্চল, জুলাই আন্দোলনের হটস্পট অঞ্চল, এই অঞ্চলের মানুষ তার শান্তির ঠিকানা খুঁজে পাবে ইনশাআল্লাহ। পরিশেষে বলতে চাই, আমরা আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ছাত্র সংসদ নির্বাচনের যে জোয়ার, আমাদের প্রতি হাজার জুলুম, হাজার ফ্যাসিবাদী আচরণ, হাজার অপপ্রচার, নারীদের প্রতি অপপ্রচার, সাইবার বুলিং সব কিছু পেরিয়ে বাংলাদেশের জনগণ নীরব ভোট বিপ্লবের মাধ্যমে সেই জবাব দেবে ইনশাআল্লাহ। পরিশেষে বলতে চাই, জানিয়ে দাও রামপুরা, বাড্ডা, ভাটারার রাজনৈতিক দুর্বৃত্তদের এ হাওয়ার দিক এবার বদলাতে চলেছে।
আজ জুলুমতন্ত্রের শেষ রাতটাও দ্রুতই কেটে যাবে। আমরা সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সকল আগ্রাসনের জবাব দেব ইনশাআল্লাহ। সেই সাংস্কৃতিক আগ্রাসনের জবাব সংস্কৃতি দিয়েই হবে ইনশাআল্লাহ। আমি দুইটি গানের লাইন আপনাদের সঙ্গে গাইবো। আমি চাই আপনারাও আমার সঙ্গে সেই দুইটি গানের লাইন উচ্চারণ করবেন ইনশাআল্লাহ। নৌকা ধানের শীষ, লাঙ্গল দেখা শেষ, দাঁড়ি পাল্লা এবার গড়বে বাংলাদেশ। সবাই নৌকা ধানের শীষ, লাঙ্গল দেখা শেষ, দাঁড়ি পাল্লা এবার গড়বে বাংলাদেশ। দাঁড়ি পাল্লা এবার গড়বে বাংলাদেশ। সবাই দাঁড়ি পাল্লা এবার গড়বে বাংলাদেশ। জাগবে এবার চাষা ভুষা, জাগবে মাঝি মাল্লা, সৎ লোকের শাসন হবে, জিতবে দাঁড়ি পাল্লা। সৎ লোকের শাসন হবে, জিতবে দাঁড়ি পাল্লা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।